আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যাক্টস এন্ড মি। এই দুইটা ইলিশ মাছ প্রায় ওজন হবে 1.5 কেজির একটু উপরে। দাম পড়েছে অলমোস্ট 30 অস্ট্রেলিয়ান ডলার। দেখি মাছগুলো কীরকম, অ্যাকচুয়ালি সাইজ কতটুকু হবে। সো এই তো, এইটা হচ্ছে মাছের সাইজ। বরাবর দুইটা মাছ। অস্ট্রেলিয়া আসার পর থেকে এখন পর্যন্ত আমার ইলিশ মাছ কিনে এনে খাওয়া হয়নি, শুধুমাত্র ইলিশ মাছ কাটার ভয়। তাই আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কিভাবে ইলিশ মাছ কাটবো, বিকজ ওরা তোমাকে কেটে দিবে, পিস পিস করে দিবে, বাট এই যে আঁশগুলো এগুলো ছাড়া দিবে না। তো পিস করার পরে আঁশ ছাড়ানোটা আরো বেশি ডিফিকাল্ট, মাংস একদমই ক্ষয়ে যাওয়ার কথা। আর একটা ব্যাপার হচ্ছে যে আঁশগুলো যে ছাড়াবো, এখন এই কিচেনগুলো তো ভাই ক্লিন করাটা খুবই টাফ এবং সময় সাপেক্ষ। এখন এই আঁশগুলো ছাড়াইতে গেলে এটা যদি ছড়ায় ছিটে যায় সব জায়গায়, এই আঁশ আমি কিভাবে ঠিক করব? এখন পহেলা বৈশাখ উপলক্ষে আমাকে তো কিনতেই হবে, কোনো তো উপায় নাই। এখন মাছ তো খেতেই হবে, তাই নিয়ে তো আসছি, বাট আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমি আঁশগুলো কিভাবে ছাড়াবো। তা আমি ভাবতেছি যে এগুলোকে আমি একটা একটা করে কি এভাবে ছাড়াবো, নাকি কি করব, চামচ দিয়ে? আই ডোন্ট নো। ওকে, ওয়েট করো, দেখি আমি কোনো একটা উপায় বের করি এটাকে কিভাবে কাটা যায়। ফাইনালি গাইজ, আমি একটা পুরো ক্লিন করে ফেলছি আঁশ, এটা এখনো বাকি আছে। তো আমি ভেবে দেখলাম যে একটা একটা করে করাটা খুবই সময় সাপেক্ষ, আর অন্যভাবে ছুরি দিয়ে টান মারলেও একদম বেশি উড়ে যাবে। তো আমি চামচ দিয়ে, এই যে লুক, চামচ দিয়ে করার পর এটা উড়ে উড়ে যাচ্ছে, কিছু করার নাই। যখনই উড়ে যাচ্ছে আমি আবার এটাকে টেনে নিয়ে আসতেছি। আবারও সো চেষ্টা করতেছি খুব আস্তে আস্তে করার জন্যে। শিট, আমি জাস্ট নষ্ট করে ফেললাম এটাকে। ইটস ডিফিকাল্ট, বাট হ্যাঁ, আরেকটু ধৈর্য নিয়ে করতে হবে, খুবই আস্তে আস্তে করতে হবে। জোরে করতে গেলে আমার মতো এরকমটা করে ফেলবো তোমরা। মাছের আঁশ তো কোনো মতে ছাড়ালাম, কিন্তু ভয়ানক ব্যাপারটা হচ্ছে মাছটা আমি কাটবো কিভাবে এটা বুঝতে পারতেছি না। বিকজ বাংলাদেশে আমার মাছ কাটার জন্য আলাদা ছুরি এবং আলাদা কেচি ছিল। এখন এই ছুরি তো জেনারেল ছুরি, এটা আমি সবজি কাটি, এই ছুরি দিয়ে কিভাবে কাটবো কিছু বুঝতেছি না। আর কেচি এটাও হচ্ছে কি একদম জেনারেল, এটা ধরা উচিত না, বাট ওকে, একটু একটু কাটতেছে। ওয়াও, খারাপ না, কেটে গেল। বাট আমি জানি না এটা কি বোতা হয়ে যাবে কিনা, বাট হ্যাঁ দেখি আর কত দূর পারা যায়। আর বিদেশে আসার পর আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা যে কোনো দিবসকে ডেকে ডেকে নিয়ে আসি। আমরা যেই দিনেরটা সেই দিন পালন খুব কম করতে পারি, তখনই করতে পারি পালন যদি তখন একটা উইকেন্ড থাকে অথবা কোনো পাবলিক হলিডে থাকে, মানে এই দেশের অনুযায়ী। কিন্তু সেটা খুবই রেয়ার কেস হয়। যেমন আমাদের পহেলা বৈশাখ হচ্ছে 14 তারিখে, কিন্তু সিডনিতে সবচেয়ে বড় বৈশাখী মেলা হয়েছে 12 তারিখে। কারণ কি? কারণ 12 তারিখ হচ্ছে গিয়ে একটা শনিবার ছিল, যেটা অলমোস্ট সবার সাথে কমনে পড়ছিল। অ্যান্ড সানডেতে থাকলেও সানডেতে ওরা দেয় না, কারণ হচ্ছে সানডেতে অনেকেরই জব থাকে, অ্যান্ড সানডে ওয়েভটা বেশি হওয়ার কারণে অনেকেই সেই জব ছেড়ে আসবে না, যার কারণে শনিবারটাকে কোনো মতে রিস্কে নেয়। কারণ শনিবারও ওয়েভ থাকে, বাট সেটা সানডের মতো এত বেশি থাকে না। তো শনিবারটা অনেকে রিস্ক নেয় যে ঠিক আছে শনিবারটা আমি স্যাক্রিফাইস করে আমি উদযাপন করি। তো আমাদের এইবারের পয়লা বৈশাখটা শনিবার উদযাপন করা হয়, যেটা ছিল 12 তারিখ। আনফর্চুনেটলি আমি সেটা মিস করি, বিকজ সেম ডেটে আমার একটা আত্মীয় বাসা দাওয়াত ছিল, অ্যান্ড ফ্যামিলি আগে নাকি মেলা আগে, এই কোয়েশ্চেন চলে আসে, অ্যান্ড আমি সেইটা মিস করি। যা হোক, যা দেখতেছি এখন পর্যন্ত যে মাছটা আমি ভালোই কাটতে পারতেছি, খুব একটা খারাপ হচ্ছে না। আরও একটা কথা, সেটা হচ্ছে যে এই যে শনিবার সবাই সেটা পালন করলো, পুরো সিডনিবাসী মেলা উদযাপন করলো। সোমবার মেইন আমাদের পয়লা বৈশাখ ছিল, সোমবারে ছুটি পাইছে পাবলিক খুবই কম। আমি পাইছি, আমার ফ্রেন্ডরা পাইছি, যার কারণে ফরচুনেটলি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ফরচুনেটলি আমরা কোথাও ঘুরতে যেতে পারছি ফ্রেন্ডরা মিলে।
আলহামদুলিল্লাহ শাড়ি টাড়ি পরলাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু সারাদিন বাইরে থাকার কারণে এই যে মাছ এনে আমার বর বাসায় এনে রেখে দিছে সেটা আর আমার কাটা হয়নি, কাটা বাছাও হয়নি, রান্নাও হয়নি, এবং আমি বাসায় আসছি রাত 10:30টায়। তো তখন তো আর কিছুই করার ছিল না। তো আজকে আমি এসে পয়লা বৈশাখ উদযাপন করতেছি। লাইক এজন্যই বললাম শুরুর দিকে যে বিদেশে আমরা যে কোনো দিবসকে ডেকে ডেকে নিয়ে আসি, জোর করে নিয়ে আসি, ভাই আয় প্লিজ আয়, আমাদের তোদের উদযাপন করার জন্য অনেক ইচ্ছা। আমি এটাকে আরও কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি যেন বরফটা একটু ছাড়ে। বরফটা ফাইনালি ছাড়ছে। ছাড়ার পরে আমি এটার ভিতর থেকে যত কিছু আছে সব বের করে নেব। অ্যান্ড দেখে তো বোঝাই যাচ্ছে কোনো ডিম নাই, কোনো ডিমের আনাগোনাও নাই। সো ইট জাস্ট এ র ওয়ান। তো এই যে পেটিগুলা, এটার ভিতর থেকে আমি এই যে কিছু চামড়া আছে এগুলো ফেলে দেই। চামড়া না, সরি, এটাকে কি বলে, রগ আর নাড়ি ভুঁড়ি, টান দিলে একবারে চলে আসে। এটা আমি ফেলে দিব। তো এটাকে আমি কিছুটা কেটে রাখবো। অবশ্যই অবশ্যই এটার ভিতর থেকে যে পিত্তটা আছে সেটা আলাদা করে ফেলতে হবে, আদারওয়াইজ এটা পুরোটা তিতা করে ফেলবে। তো এগুলো আমি কেন রাখতেছি আমি জানি না তোমরা এটা করো কিনা বা আমাকে উইয়ার্ড ভাববা কিনা, whatever it is I like it, আর এটা খুবই পুষ্টিকর। তো আমি এই জিনিসগুলো, এইটা দেন এইটা এইটা আর হচ্ছে মাথার যেই এই যেটাকে আমরা বলি কানসা, জানি না তোমরা কি বলো, এই কানসাটা ধুয়ে রাখবো। এটাকে আলাদা করলাম, আমি এটা মাঝখান দিয়ে কেটে ফেলবো। এটা ভোতা করে ফেলতেছে আই গেস। তারপরে এগুলো দিয়ে আমি কি করবো আমি তোমাদেরকে বলতেছি। তার আগে মাছটা খুব সুন্দর করে একটু পিস পিস করে নেব। দেশে থাকতে প্রচুর ইলিশ মাছ কাটতাম, আমার ইলিশ মাছ কাটতে খুব ভালো লাগে। ভালো লাগলে এখানে ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করব, বাট আলহামদুলিল্লাহ আজকের পর থেকে আর এই ভয়টাও থাকবে না। আজকের পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে নেক্সটে আরও করব, আরও নিয়ে আসবো মাছ। একটু কষ্ট, বাট ইলিশ মাছ বলে কথা, কষ্ট হইলেও ইলিশ মাছ বলে যেহেতু কথা, তাই এটাকে কষ্ট করে হলেও খেতে হবে। 1 2 3 4 5 6 ছোট বড় মিলায় 7 পিস হয়েছে, কারি পিস। তো এইটা আমি রান্না করে খাবো, ভাজি করে খাবো। এই যে এই প্রোডাক্টগুলো দেখতেছো, ও বাই দ্য ওয়ে, এটা দিয়ে আমি অবশ্যই ইলিশ মাছের ভর্তা করে খাবো, মাছ ভর্তা যেটা, তো এটা আলাদা থাকবে। আর এই যে এগুলো দেখতেছো, এই যে কানের এটা, দেন এই নাড়ি ভুঁড়িগুলো, তেলগুলো, এটাকে আমি ধুবো। এটাকে খুব ভালো করে ধুইতে হবে, কারণ এটা এখানে খুব ময়লা থাকে, এটাকে একদম ধুয়ে ক্লিন করে নেব। তো এইগুলো হচ্ছে গিয়ে আমি কাঁচা কলা দিয়ে খাই। আমার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। মানে যেদিন এটা রান্না হয় সেদিন আমি ভাতও খাই না। তো এই ছিল আজকে আমার ইলিশ মাছের আত্মকাহিনী। আমি সেমভাবে আরও একটা কাটবো, আরও কিছুক্ষণ সময় আমার লাগবে, কিচ্ছু করার নাই। আমি প্রসেস করে রাখতেছি, বন্ধ পাইলেই এগুলো করতে হয় তাই। এই তো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই ছিল আমার ইলিশ মাছের আত্মকাহিনীর সমাপ্তি। তোমরা কে কিভাবে করো, কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাও। টিল দেন
Be happy, stay with me. Bye bye.